স্থান পরিবর্তন করে সবশেষে একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। রাফাতে, যেখানে ইসরায়েল তাদের থাকতে বলেছিল। লোকজন যখন গভীর ঘুমে, তাদের তাঁবুগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে। শোনা যাচ্ছে ৮টা রকেট আক্রমণ করেছে সেখানে, আর সেখানকার দৃশ্য ভীষণ ভয়ানক। আমি খুব বেশি ডিটেলে বলতে চাইছি না, কারণ আপনার হয়তো কষ্ট হবে। আমাদের ৪৫ জন ফিলিস্তিনি ভাই বোন শহীদ হয়েছেন, আর আহতের সংখ্যা বেড়েই চলেছে, আর মৃতের সংখ্যাও সময়ের সাথে সাথে বাড়ছে। কি অদ্ভুত, তাই না? তারা বলল দক্ষিণে যাও, সেটাই সবচেয়ে নিরাপদ জোন। ওকে, তারা সেফ জোনে গেল, আর সেখানেই নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ শুরু হলো। ঠিক যেমন হিটলার লোকজনকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে এরপর সেখানে গণহত্যা চালিয়েছিল। ঘটনাগুলোর ভীষণ মিল। গ্যাস চেম্বারে লোক জড়ো করার মতো। আপনি নির্দিষ্ট এলাকায় লোকজনকে জড়ো করছেন, আপনি বলছেন এটা সেফ জোন। ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলোও বলছে এটা সেফ জোন। এরপর ঠিক যে জায়গাটাকে সেফ জোন বলা হলো, সেখানেই নিরীহ মানুষগুলো জমা হলো, আর আপনি তাদের মেরে ফেলতে শুরু করলেন। কি হলো? রকেটগুলো কি ভুলে আঘাত করেছে? ৮টা রকেট, সবগুলোই কি ভুলবশত লঞ্চ হয়েছিল? ইসরায়েলের মতো এত উন্নত প্রযুক্তির একটি দেশ, এমন একটি দেশ যারা অতি সূক্ষ্মতার সাথে বোমা ফেলতে সক্ষম, তারা কি এসব ভুলবশত করেছে? না। প্রথম দিকে তারা একটি ব্যাখ্যা দিত যে ইসরায়েল নিজেকে রক্ষা করছে, কিন্তু এখন এসব হত্যাকাণ্ড এতটাই বেড়ে গেছে, এখন এটা গণহত্যায় দাঁড়িয়েছে। ব্যাপারটাকে আর অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। পরিসংখ্যান দেখুন একবার। ১৫,২৩৯টি শিশু মারা গিয়েছে, ১০,০৯৩ জন নারী মারা গিয়েছেন, সব মিলিয়ে ৩৫,৯৮৪ জন মানুষ শাহাদাত বরণ করেছেন, ৮০,৬৪৩ জন মানুষ আহত, সাথে অসংখ্য অকল্পনীয় মানসিক যন্ত্রণা। যারা মারা যাননি তারা ভেতর থেকে শেষ হয়ে গেছেন। আমি বলছিলাম অকল্পনীয় মানসিক যন্ত্রণা। কেন? কারণ আপনার পরিচিত সবাই মারা গেছে। এই যন্ত্রণা নিয়ে কি বাঁচতে পারবেন? কখনো সুখী হতে পারবেন? আমি একটা বাচ্চার ভিডিও দেখছিলাম, চলুন একসাথে দেখি। أحمد الخالد عمره 5 سنين. أمي كانت حامل، طخوا أمي ببطنها، كانت حامل بالشهر السابع. وأبوك وين كان؟ أبوي كان نايم. ولما صحي؟ هو مات هو وأمي أسبوع واحد. في نفس اليوم؟ قدامك لما شفت؟ قدامي. شوفها قدامك. لما إحنا طلعنا على الممر جابوهم وطخوهم قدامي. ইনশাল্লাহ তার পুরো পরিবার নিশ্চয়ই জান্নাতে গেছেন। শুধু দেখুন বাচ্চাটির অবস্থা। এটা একদমই হালকাভাবে নেবার মতো কিছু নয়। কথা বলার সময় বাচ্চাটার মুখে কোনো এক্সপ্রেশনই ছিল না। তার আবেগগুলো একেবারেই মরে গেছে। বলুন, এই বাচ্চাটা কি বেঁচে আছে? সে কি সার্ভাইভ করছে? সে কি ঠিক আছে? মজলুমের কান্না এত জোরালো হয়ে উঠে আসবে। যে সকল মুসলিমদের এসব কিছু থামানোর ক্ষমতা থাকতেও থামায়নি, তারা কি ভাবে যে আমরা ইবাদত করি, রোজা রাখি, আর এতেই আমরা জান্নাতে যাব? আমাদের ধর্ম কিন্তু তা বলে না। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে পড়াশোনা করেছেন? একটু তাকিয়ে দেখুন তিনি জীবনে কতটা দয়ালু ছিলেন। তিনি একটা শিশুর বাড়িতে যেতেন তার পোষা পাখিটা মারা যাওয়ায় সান্ত্বনা দিতে। আমাদের ধর্ম শুধু নামাজ পড়া আর রোজা রাখা নিয়ে না। হ্যাঁ, কিছু ফরজ এবং রুকুনগত ব্যাপার অবশ্যই আছে, কিন্তু আপনি বলতে পারেন না যে আমি নামাজ রোজা করেছি, ওকে, এখন আমি যা খুশি তাই করে মানুষকে অত্যাচার করব। এটা করতে পারেন না। মধ্যপ্রাচ্যে এত এত মানুষ, এত নেতা, এত প্রভাবশালী ব্যক্তিত্ব আছে। এমনকি গার্দিওলা একজন ইসরায়েলির সাথে হ্যান্ডশেক করতে অসম্মতি জানিয়েছেন। তিনি তার প্রতিক্রিয়া দেখিয়েছেন, বিবৃতিও দিয়েছেন। তো এই মানুষগুলো কি এমনটা ভাবছে যে আমরা আমাদের ক্ষমতা হারাবো, নিজেদের বিপদে ফেলার কোনো মানে হয় না? ভাই, আপনি অলরেডি মরে গেছেন। ইসরায়েল যদি আপনাকে মেরে ফেলে বা খুন করে কি আসে যায়? আদতে কি কোনো ফারাক পড়বে তাতে? আপনি অলরেডি মৃত। যেমন রাস্তায় যেসব প্রাণী ঘুরে বেড়ায়, আপনি বেড়াল, কুকুর দেখতে পাবেন, ওইসব প্রাণীগুলো আপনার চেয়ে বেশি মূল্যবান।